নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 9টা। ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি, কিন্তু তাও ওই যে মেয়ে বারবার ঘুম থেকে উঠে যাচ্ছিল, কাঁদছিল হেন তেন। আর ওই টুকিটাকি উঠান ঝাড় দিয়া, বাড়ি এই সব, জল ভরানো, কলে টাইম কলে জল আসে, সেই সব করে এই দিক সেদিক করে সকাল 9টা বেজে গেছে। আজকে আমি করব আমার ঘরের ডিপ ক্লিনজিং। জিনিসপত্র কিছু সরাতে পারবো না আমার, যেহেতু আমি প্রেগনেন্ট আছি এই অবস্থায়। তো আমার খাটের নিচে এত পরিমাণ নোংরা হয়েছিল, তো সেই খাটের নিচ আজকে পরিষ্কার করবো। হুম, আমি কি করব বলো, একলা হাতে ক্যামেরা নিয়ে শ্যুট করা, আর আমার তো কি বলবো, স্ট্যান্ডটা তো ভেঙে গেছে। ওই যেমন তেমন করে জোগাড় করে ওইটা দিয়ে ভিডিও বানাচ্ছি। বেটা আওয়াজ করো না। তো খাটের নিচে সব জিনিস বের করে নিয়েছি। এবার খাটের নিচে এই যে ফ্লাইন নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন কি জলটা কি পরিমাণে মানে নোংরা হয়েছে। আর এই যে খাটের নিচে পুরো পরিষ্কার করে নিয়েছি ফিনাইল জল দিয়ে মুছে টুচে। এবার এই যে জিনিসপত্রগুলো যা আপনারা দেখছেন, আসলে এগুলো আমার দরকার হয় না, সেই কারণে হচ্ছে। আর আমি একটা রুম আর বারান্দা কোথায় রাখবো বলো, তাই হচ্ছে খাটের নিচে আমাকে রাখতে হয়। আর এদিক সেদিক ফেলে রাখলে তো এলোমেলো দেখাবে। তো চলো এইগুলা হচ্ছে মুছে টুচে নিয়ে আর খাটের নিচটা সেট করে নিই। তারপরে হচ্ছে বেডটাকে ভালো করে মুছে টুচে নিব। প্রচুর কষ্ট হচ্ছে করতে একলা রাতে। আর কি রোদ বাইরে, ঠাটা পোড়া রোদ। বাইরের রোদটা দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান জানালার থেকে। দেখতে পাচ্ছেন, হাতটা দেখে বুঝে নিন রোদটা কি পরিমাণে দিচ্ছে। আর এই যে খাটের নিচ, এই যে দেখতে পাচ্ছেন পিঁপড়া, পিঁপড়াগুলিকে দেখতে পাচ্ছেন এই যে। তো চলো কাজে লেগে পড়ি আর ব্লগটাও শুরু করে ফেলি। যত লেট করব অত কষ্ট হবে। অত ভালো করে ক্লিপস যদি নাও নিতে পারি, যতটুকু নিতে পারবো আপনাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। আর আজকের ব্লগে হচ্ছে আমি রান্না বান্না এটা সেটা আমি অত শেয়ার করতে পারবো না, যেহেতু এদিকে করব না ওই দিকটাই করব। তাই যদি আজকের ব্লগটি যেমনই হোক, ভালো লেগে থাকলে আপনারা কমেন্টে জানাবেন। আজকে অস্নান অবস্থায় রান্না বান্না করছি, কি করব বলো। আর এদিকটাও দেখছে পুরো একদম এলোমেলো হয়ে রয়েছে, কিছু করার নেই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু দিয়েছি। আর কাল আগের দিনে যে মাছ রান্না করেছিলাম, অল্প করেছিলাম আর অল্পটা রেখে দিয়েছিলাম 5-6 পিস মতন। তো সেইটা আজকে ভাত ঝোল করে দেবো, শুধু মাছের ঝোল আর ভাত। আর দাঁড়া স্ট্যান্ডটা দেখাচ্ছি আমার, এই যে এটা 200 টাকা দিয়ে কিনেছিলাম। জাস্ট আমি বলছি, জাস্ট এখন ইউটিউবে যখন আমি ভিডিও নতুন বানানো চালু করেছি, তো আমি অতটা ইনভেস্ট করব না, সেই কারণে আমি 200 টাকা দিয়ে এটা অর্ডার করেছিলাম মিশো থেকে। তো এটাকে মেয়ে ভেঙে দিয়েছে, এটার মধ্যে আর কিছু নেই। এই যে দেখুন, আর এইটার মধ্যে কি করেছে, যে বাঁশ বেঁধেছি, বাঁশ। হার তো মানবো না, হারবো না, আর হার মানবো না। আর হচ্ছে এইভাবে ভিডিও বানাবোই, সিচুয়েশান চাই যেমনই থাকুক। ট্রাইপড নিব একটা ভাবছি, কিন্তু সেইটার জন্য এত ভাবতে হচ্ছে। 400 না 500, এমনি কিছু 600 টাকা। তো ভাবছি যখন অর্ডার করব, তো একটু পয়সা দিয়ে ভালোটাই অর্ডার করব। তাই হচ্ছে অর্ডার করিনি, একটা ট্রাইপড অর্ডার করতে হবে, না তো ভিডিও বানাতে খুব অসুবিধা হয়। তো আজকে সেরকম কিছু রান্না বান্না দেখাতে পারবো না আপনাদের সাথে। এই ঘর পরিষ্কার আর কিছু অল্প স্বল্প আমি আপনাদের সাথে যে গল্প করবো সেইটাই। তো আর এদিকে আমার অবস্থা পুরাই খারাপ, দেখতে পাচ্ছি। ভালো ড্রেস পরে কোনোদিনও ঘর পরিষ্কার করা যায় না,
তো সেই কারণে হচ্ছে এই নাইটিটা পরেছি। আর এই নাইটিটা পরে আগে পুরো একদম ক্লিন করে নেবো, ঘরটাকে পুরো ডিপ ক্লিন করে নেব, তারপরেই হচ্ছে বেশ সুন্দর করে চান ঠান করে ফ্রেশ হবো। তো চলো এগুলা পুরো পরিষ্কার করে নিই, যন্ত্রপাতিগুলো আমার মেয়ে, ও তো জানোই কত দুষ্টু, ও তো দুষ্টুমি করবেই, তো ও দুষ্টুমি করুক। আর এইদিকে আরেক, তো তিনজনে মিলে আজকে আমরা পরিষ্কার করছি। লোডিং হয়ে গেছে, তো চলো ঘরটা পরিষ্কার করে নিই। ঘেমে বসে আর কি বলবো, এত গরম লাগছে। আর কি করব, গরম লাগলে তো ও তো কদিন থেকে না, যখন ঘুমাই রাত্রেবেলায় কোথা থেকে জানি না কালো কালো পোকা পোকা আসছে, আর পিঁপড়া, তারপরে বিছনার মধ্যে। আর গ্যাস শেষ হয়ে গেছিলো না, তখন হচ্ছে না 7-8 কাঠ কিনে রেখেছিলাম। আর সেই কাঠ হচ্ছে বৃষ্টির মধ্যে বাইরে কোথায় রাখবো, একটা রুম কিচেন, তো সেই কারণে খাটের নিচে স্টক করে রেখেছিলাম। আর সেই খাটের নিচে সেই কাঠের পুরো পোকা একাকার, দেখাচ্ছি দাঁড়াও কাঠগুলো আপনাদের জন্য। এই দেখুন কাঠগুলা দেখতে পাচ্ছেন, সাদা সাদা গুঁড়োগুলো, এরকমই গুঁড়ো, পুরো এক টাপ গুঁড়ো বের হয়েছে। এদিকে এই যে গাদ্দাও বের করে দিয়েছি, দুটো গাদ্দায় শুকনা দিয়ে দিয়েছি। বাড়িতে বাইরে প্রচণ্ড ঘাস হয়ে গেছে। আর এদিকে কটা সকালের বাসনও পড়ে আছে, চায়ের বাসন। আর এদিকে আরে এই দেখো কি অবস্থা, ও যে করে এই কাঠের গুলোকে মাথায় লাগাচ্ছে, মুখে লাগাচ্ছে। কি করব, একলা ঘর, কিছু করার নেই। নোংরা ও যদি হচ্ছে তো হলেও আমার কিছু করার নেই। এইভাবেই আমি হচ্ছে ঘরের, যেদিন আমার ডিপ ক্লিনজিং পরিষ্কার করা এইভাবে ওকে নিয়ে করি। ও মানে ঘরের সাথে সাথে ঘর এদিকে পরিষ্কার হয়, কিন্তু নোংরা হয়ে যায় আমার মেয়ে, কিছু করার নেই। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর এমন ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ইচ্ছা থাকে আপনাদের। আর কোনো ভিডিওর মধ্যে যদি কোনো অংশটি ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর আরেকটা কথা বন্ধুরা, আমি আমার ব্লগের মধ্যে কোনো জিনিসটা শো অফ করি না। আমার যা আছে যেমন আছে সেইটাই আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি, রিয়েল থাকার চেষ্টা করি। যে না আমার আছে এরকম আর আমি দেখাবো সেরকম। কিন্তু তাও দেখো, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমার কাছ থেকে কিছু শিখবে, বা আমি আপনাদের ভিডিও দেখে কিছু শিখবো। তো সেই কারণে যতটুকু পারি পরিপাটিভাবে দেখাতে চেষ্টা করি। তাও যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে এই বোনটাকে ক্ষমা করে দিবেন। তো ফাইনালি আমার ঘর পরিষ্কার হলো। আর এখন এই যে জাস্ট সব কাজ শেষ করে চান ঠান করে এসেছি। আর এবারে আপনাদেরকে একটু ঘরটাও দেখিয়ে দিই পরিষ্কার করার পর। নতুন তো কিছু দিয়ে না সাজানো আছে, আর নাই কোনো, আমি ডিপ ক্লিনজিং করে দিইনি, কিন্তু জিনিসপত্র আমি সরাতে পারবো না এদিক থেকে সেদিক, অবস্থা খারাপ হয়ে যাবে আমার, বা কিছু আমি রিস্ক নিতেও চাই না। সেই কারণে যতটুকু পেরেছি পরিষ্কার করেছি। তো একটু রুমটা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।